একটা দৃঢ়তা, এই রক্তের যে টান, সেই টানটাকে আরো দৃঢ় থেকে দৃঢ়তর করে এবং পরিবারের অর্থাৎ ভাইয়ের যে বউ অর্থাৎ আমাদের করবিদি আছেন দিন, মানে এতগুলো ননদ নিয়ে ঘর করা, মানে বুঝতে পারছেন যে কতটাই মানে গুণী মহাশক্তি ওনার মধ্যে আছে। মানে সেই জায়গা থেকে আজকে আমাদের মানে পশ্চিমবাংলার একটা বিরাট বড় পাওনা ভাইফোঁটা। সারা বছরটা আমরা এই দিনের অপেক্ষায় থাকি এবং একটু হাস কেন লিপস্টিকটা ভালো লাগিয়েছিস। বলো 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 ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। হাতে করে দইটা নিয়ে পুরো মুখে খাইয়ে দে। টাকা দিন, টাকা দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি তো আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি তো আমার ভাইকে আপনি আপনি চলে সাইড পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। একটু পিছিয়ে বাস, তাহলে সবাইকে ছবি পাবো। अरे वीरेंद्र, अरे हम भी पीछे हैं यार। করে থাকে যে ভাইফোঁটা আজকে দিনটা কি বলবেন? দেখুন, এটা আজকে বিশেষ করে বাংলার সমস্ত পরিবারই খুশির দিন, আমারও পরিবারের খুশির দিন। কেন আমাদের বাবা কাকা জ্যাঠা মিলিয়ে আমাদের মোট 13 জন, বোন 3 জন মারা গেছে এবং আমাদের টোটাল মান্নাবাড়ি আরও আছে প্রায় 30-40 জন, তারাও সকলে আসেন। আমাদের দলের মহিলা কর্মীরা কেউ দিদি, ভাই, কেউ দাদা হিসেবে আশীর্বাদ করেন এবং ফোঁটা দিয়ে দীর্ঘজীবন কামনা করে, সুস্থতা কামনা করে, সুখ কামনা করে এবং এই রকম আশীর্বাদ জনগণের সেবা করার ক্ষেত্রে একটা বড় শক্তি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, পারিবারিক দিক দিয়ে দেখলে আমরা সারা বছরই কাজের সাথে যুক্ত থাকি, হয়তো উৎসবগুলোই সকলেই মিলিত হয়, কিন্তু স্পেশালভাবে এই ভাইফোঁটায় বোন দিদিরা সকলেই আসে, একটা ভালো পরিবেশ পরিবারের মধ্যে তৈরি হয়। এটা একটা খুব আমাদের কাছে খুশি, ভালো। দিদি
মানে চাইবো সবাই একসঙ্গে মানে আসছে বছর আবার হোক এরকম ব্যাপার, মানে সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আর আমার দাদাও যেন সুস্থ থাকে, ভালো থাকে। কেমন লাগছে আজকে দিনটা? খুব ভালো, মানে মিস করি না, এই কথা শরীর খারাপ বললাম, মিস করি পুরো আজকের দিনটার জন্য। যত শরীর খারাপই হোক, আমার খুব শরীর খারাপ, আমি দুবার গিয়েছি। আপনাদের 10টা বোন আশীর্বাদে দুজন নেই, তার জন্য খারাপ লাগছে। ভাই একটা মহাশক্তি পেয়েছে, মহাশক্তি। সারা ভারতবর্ষে, সারা বাংলাতে মানুষ ওনাকে প্রচণ্ড একটা মানে অন্তর দিয়ে ভালোবাসেন। উনি মন্ত্রী হোক কি বা এমএলএ হোক, কিন্তু সবাই জানে যে একটা বাংলার ছেলে। প্রত্যেকটি মানুষ সঙ্গে কিন্তু খুব ভালো ওনার ব্যবহার, কথাবার্তা। কি বলবেন, কি আশীর্বাদ দেবেন দাদাকে, ভাইকে? দাদাকে বলবো, দাদা আমার যেমন আছে তেমন দাদা থাক, এরকম দাদাই থাক আমার, আরো বড় হোক, ভালো হোক, মানে সবাই যেন মানে প্রিয় হয়ে উঠতে পারে। আজকে দিদিগুলো বোনগুলো কোথায় কোথায় থেকে এলেন সব? আমার বাড়ি পাশের গ্রামে, খাসির চক বাড়ি আমার বাড়ি। এই দিদি সিঙ্গুরে, দিদি তারকেশ্বর, এই দিদির গোপালনগর, এই আনন্দনগর, আমার ডিবিসি মাঠের আর এর সুন্দরবন, আর এটা গোপালনগর, আর ওটা দেবোত্তর, ওইটা বোনের চন্দননগর। আমার আরেকটা কথা বলি, আমরা যেটা আজকের দিনে বিশেষ করে আসি, ভাইদের যখন কপালে ফোঁটা দিই, আমরা কিন্তু আজকে জমের দুয়ারে পুরো ব্যারিকেড লাগিয়ে দিয়েছি, এতগুলো বোনের শক্তি। অতএব আমাদের দাদা উন্নতি হয়েই যাবে এবং দাদা জনসাধারণের প্রিয় হতেই থাকবে। দিদি তোমারটা নিলাম না কেন বলো তো? আমার রাগ হচ্ছে। ভাই জন্য একটুখানি মধু এনেছো, আর এগুলো দেখানো উচিত ছিল না। के हिसाब से मनाते हैं और बांग्ला कल्चर के हिसाब से आज भाई फूटा मनाते हैं। एक साथ 10 बहनों का आशीर्वाद आज देखने को मिला। देखिए अच्छा लगता है, इसलिए बंगाल का ये ट्रेडिशन है हम लोग का, जिस और ऑल ओवर इंडिया में राखी बंधन उत्सव चलता है। ये बंगाल का भाई फोटा है, जो बहन लोग है, जो दीदी लोग है, ये लोग भाई का कपाल में फोटा देता है और सुख शांति सुस्थता दीर्घ जीवन कामना करता है। इसलिए साल भर आज जो दिन है, ये दिन हम लोग दीदी बहन जो है ये मिलता है, मिल के उसको लोग खोटा आशीर्वाद लगाता है और मिठाई देता है। सोचा है मिठाई तो शुगर का है, इसलिए मिठाई कम खाता है, और ये आशीर्वाद लेके आगामी दिन अगली रोज में पब्लिक का सेवा करने के लिए और शक्ति वृद्धि हो जाता है। एक साथ 10 बहनों का आशीर्वाद देखने को देखिए मेरा पिताजी, बड़ो बाबा और चाचा जी के मोट लेके 13 को दीदी बहन है, 3 को मार गया, और मेरा मन्नावाड़ी में और बहुत दीदी बहन है, और पार्टी को महिला जो कर्मी है, कोई दादा पूछता है, कोई भाई पूछता है, वो लोग भी आता है, लोग भी आशीर्वाद करता है। ये आशीर्वाद मूल शक्ति है पब्लिक को सेवा करने के लिए। 2026 में इलेक्शन है यहाँ विधानसभा में, उसके आगे बीजेपी बार बार SIR को लेकर एक मुद्दा बना रही है, उसको लेकर क्या? देखिए जो छल चतुरी चलता है यहाँ बीजेपी बदवा लोग को, ये कोई किसी होगा नहीं, इसलिए तमाम हमारा जो आज भाईफोटा है, तमाम बंगाल में जो बहन और दीदी जो आदमी है, महिला जनना आदमी जो है, ये लोग सब ममता बनर्जी का पास में है। इसलिए आज ये दीदी बहन का आशीर्वाद वो SR का ख़त्म हो जाएगा। और अगर इलेक्शन में बहुत कोशिश करा है, कोई कुछ नहीं ममता बनर्जी की हुआ है, ममता बनर्जी मुख्यमंत्री में हुआ है। अगर ये चुनाव 26 में जो चुनाव है और ज़्यादा जन समर्थन लेके मुख्यमंत्री होगा और अच्छा काम और करेगा। একটা মহৎ দিন, এই দিনে আপনার প্রায় দেখা গেল 10 জন বোন ভাইফোঁটা দিল, একটা ভাই বোনের সম্পর্কের সুদৃঢ়। কি বলবেন আজকে? এটাই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য। দিদি এবং বোনেরা তাদের ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে তারা জমের দুয়ারে কাটা, অর্থাৎ তাদের সুস্থতা, সুখ শান্তি শ্রীবৃদ্ধি এবং সকলেই যাতে ভালো থাকে, ভাই বোনেরা সেটাই দিদিরা চেষ্টা করে। বাংলার এটাই ঐতিহ্য। তাই আজকে আমারও পরিবারে আমার বাবা, কাকা, জ্যাঠা নিয়ে প্রায় 13 জন, তার মধ্যে 3 জন মারা গেছে, 10 জন তারা এসেছে। এবং এছাড়াও আমাদের মান্না বাড়িরও অনেক
দিদি বোনেরা তারা আসছে এবং দলীয় কর্মী যারা রয়েছে মহিলা কর্মী তারাও কেউ দাদা হিসাবে কেউ বোন হিসাবে এসে ফোঁটা দিচ্ছে। এটা খুব ভালো লাগছে। তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিন যাতে আমরা ভালোভাবে আরও কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই আমাদের মূল কাজ। সেই দিদি বোনেদের সেই আশীর্বাদ ফোঁটা নেয়ার দিনটা আজকের সেই ভাইফোঁটা, সেই ভাইফোঁটার শুভ মুহূর্তে আমরা প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি। আবার দিদি বোনেরাও তারাও এই দিনটা অপেক্ষা করে এবং সবচেয়ে বড় কথা যে এই দিনটাতে সবাইয়ের সাথেই দেখা এবং পারিবারিক একটা মিলন হয়, যা সারা বছরই কর্মসূত্রে বিভিন্ন কাজে থাকায় অনেকেই যোগাযোগ হয় না। এই দিনটিতে সকলেই যোগাযোগ হয় এবং দিদি বোনকে দেখা মানে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আজকে সেই জন্য এই ভাইফোঁটায় সকলে এসেছে, সকলেই আনন্দ একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আপনারা নিজেরা জানেন যে পশ্চিমবঙ্গ জুড়েই একটা বৃহত্তর পরিবার, সকল দিদি বোনেরা সকলেই আশীর্বাদ করছেন যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং সুস্থতা থাকি, এটাই কামনা করছি। এটাই আমাদের পাওনা সবচেয়ে বড় কথা। আর 1 বছর পরেই তো বিধানসভা নির্বাচন, চারিদিকে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। কি বলবেন এই আবহে? বিজেপি নেতারাও এসআইআর নিয়ে বিভিন্ন রকম তীর্যক মন্তব্য শুরু করেছে, মন্তব্য পাল্টা মন্তব্যের সরগরম। আর এই আজকের বিশেষ দিন থেকে তার কি বার্তা? বিশেষ আজকের এই দিনে যেভাবে দিদিরা বোনেরা আশীর্বাদ করছে তাতে এসআইআরকে সহজেই উড়িয়ে দেওয়া যাবে এবং এ রাজ্যে জেনে রাখবেন দিদিরা বোনেরা সকলেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। তার একটা আলাদা শক্তি এই মহিলারা, মা বোনেরা দিদিরা। তাই এই শক্তিকে পরাজয় করতে কেউ পারবে না, কোনো শক্তিই পারবে না। এবং এ রাজ্যের বিশেষ করে মা বোন মহিলাদের একমাত্র আশা ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই ভাইফোঁটার দিনে সেই শক্তিও আমরা প্রার্থনা করছি যাতে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং এ রাজ্যের যাতে কল্যাণ হয় এবং যারা মিথ্যা অপপ্রচার কুৎসা করছে তাদের যেন বন্ধ হয়, এটাই আমরা প্রার্থনা করি।